প্রিয় বন্ধু, আজ আমি হাজির হয়েছি সুপার ন্যাচারাল পাওয়ারের ব্যাপারে। আর কিভাবে একজন সুপার ন্যাচারাল পাওয়ার অর্জন করা সম্ভব সেটা আজ আপনাদের জানাবো। আমরা সবাই জানি যে স্বামী বিবেকানন্দকে তো আমরা সবাই জানি, সে একজন অলৌকিক ক্ষমতাবান মানুষ ছিলেন, সেটা আমরা সবাই জানি। সে বইতে হাত রেখে বলে দিতে পারবে বইতে কী লেখা আছে, আর মাত্র কিছু মুহূর্তের মধ্যে হাজার হাজার পৃষ্ঠার বই পড়ে শেষ করে দিতেন। এটা হচ্ছে সুপার ন্যাচারাল পাওয়ার। এবার আপনি কিছু মুহূর্তের জন্য আমাদের এই সোলার সিস্টেমকে ভাবুন। আমাদের এই সৌরজগৎ কে আবিষ্কার করেছে, তার মাথায় এই মহান আইডিয়াটা কেন এলো, বাকিদের মাথায় কেন এলো না? এবার আরও ভাবুন। আর সবথেকে অবাক করার প্রশ্ন তো এটাই যে তিনি তো পৃথিবীর বাইরের জগৎ মানে মহাকাশে যায়নি। তাহলে সে কীভাবে সৌরজগৎ আবিষ্কার করলেন? এবার সোজা ভাষায় বলি, এই সৌরজগতে মোট 9টা গ্রহ। কোপারনিকাস তো বাকি গ্রহগুলো দেখেনি, যেমন বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি ইত্যাদি ইত্যাদি। আপনি কি কোনোদিনও এইগুলো ভেবেছেন? তবে এটার উত্তর হচ্ছে সুপার ন্যাচারাল পাওয়ার। তবে এই ধরনের সুপার ন্যাচারাল পাওয়ারগুলোকে বলা হয় আকাশিস রেকর্ড। এই আকাশিস রেকর্ড জিনিসটাকে আমি ভিডিও শেষে বলছি। এই আকাশিস রেকর্ডকে অনেক বিজ্ঞানীরা আবার মহাবিশ্বের অসীম শক্তি আর অসীম জ্ঞান পর্যন্ত বলে দেয়। যাই হোক, এবার আসি তানসেন। তানসেন হলো ইতিহাসের এমন একজন ব্যক্তি যিনি সুপার ন্যাচারাল ছিলেন। যেমন সে শুধু বিনা বাজালেই বাকি গানটা অটোমেটিক হয়ে যেত। একবার ভাবুন তো, শুধু বিনা বাজালেই গান হয়, যেটা একজন সাধারণ মানুষের 7 জন্মও করতে পারবে বলে মনে হয় না। এছাড়া আরও অনেক ব্যক্তি আছে যারা সুপার ন্যাচারাল ছিলেন। নাচ করলে আবার বৃষ্টি হয়, মানে প্রকৃতির সাথে সুপার কানেকশন। আবার এমনও অনেক কুম্ফু মাস্টার আছে যারা ঝড় তুলে দেয়। এরকম অনেক উদাহরণ আছে। অনেক মহান মহান বিজ্ঞানী, দার্শনিক। এবার প্রশ্ন হলো কিভাবে একজন সুপার ন্যাচারাল ব্যক্তি হওয়া যায়। তবে এইটার উত্তর হবে মেডিটেশন বা ধ্যান। তবে হ্যাঁ, কোনো সিম্পল মেডিটেশন না, এই যেমন প্রতিদিন 1 ঘন্টা এইরকম না। সুপার ন্যাচারাল হতে গেলে আপনাকে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা মেডিটেশন করতে হবে, টানা 10 থেকে 12 বছর করতে হবে। তবেই আপনি একজন সুপার ন্যাচারাল ব্যক্তি হতে পারবেন। এবার আপনি হয়তো বলবেন, সুব্রত ভাই, আপনার তো 10 ঘন্টা সময় নেই মেডিটেশন করার, আপনি সারাদিন কাজ করেন। তো বন্ধু, আমি আপনাকে বলবো 10 ঘন্টা নয়, আপনি যদি পারেন তো তবে দিনে 1 ঘন্টা হলেও মেডিটেশন করবেন। এবার যদি তবুও আপনি বলেন যে আপনার সময় নেই, তাহলে তাহলে আমি আপনাকে বলবো যে দিনে শুধুমাত্র 10 মিনিট অত্যন্ত করবেন। এবার যদি আপনি প্রশ্ন করেন যে কখন ধ্যান করবেন, তাহলে আমি বলবো সকালে। কারণ সকালে আমাদের ব্রেন অনেক ফ্রেশ থাকে আর সাবকনশাস মাইন্ড অ্যাক্টিভ থাকে। তবে হ্যাঁ, ঘুম থেকে উঠে ধ্যান করবেন কিন্তু। আর পুরাণ মতে, আধুনিক বিজ্ঞান মতে, সব ধর্মের জ্ঞান থেকে ধ্যান করার সবথেকে সঠিক সময় কখন, সেটা আমি ভিডিও সবার শেষে বলছি। ওকে, আমার আসল কথা ছিল সুপার ন্যাচারাল। ওকে, এবার বলি আমি কেন আপনাকে 8 থেকে 10 ঘন্টা ধ্যানের কথা বললাম। কারণ প্রাচীনকালে মুনি ঋষিরা টানা 5 থেকে 10 বছর ধ্যান করে থাকতো, এমনকি জীবনের অর্ধেকটা সময় ধ্যান করে কাটিয়েছেন। এমনও অনেক মুনি আছে, আর তাদের ক্ষমতা আমরা সবাই জানি। তবুও বলে রাখি, প্রাচীনকালে ঋষিগুলো শুধুমাত্র ধ্যান করে যে কোনো প্রশ্নের উত্তর বের করে দিত, পৃথিবীর কোথায় কী আছে সেটাও বলে দিত। এই ইউনিভার্সের সব জ্ঞান তাদের কাছে জমা থাকতো। এবার বুঝতে পারছেন সুপার ন্যাচারাল কী জিনিস? তবে তারা একদিন ধ্যান করে সেই শক্তি অর্জন করেনি, প্রায় 15 থেকে 20 বছর ধ্যান করেই ছিল বলেই এমন শক্তি অর্জন করতে পারত। আর এই জন্যই আমি আপনাকে 8 থেকে 10 ঘন্টা ধ্যান করতে বললাম।
এবার আসছি রামানুজন। তিনি যখন ব্ল্যাক হোল আবিষ্কার করেছিলেন তখন ব্ল্যাক হোল বলে পৃথিবীতে কিছুই ছিল না, এমনকি কোনো শব্দই ছিল না। তাহলে সে কীভাবে ব্ল্যাক হোল আবিষ্কার করেছিলেন? সোলার সিস্টেম। কোপার্নিকাস যখন সোলার সিস্টেম আবিষ্কার করেছিলেন তখন সোলার সিস্টেম বলে পৃথিবীতে কোনো শব্দই ছিল না। তাহলে সেটা কিভাবে আবিষ্কার হলো? এটার উত্তর হচ্ছে আকাশিস রেকর্ড। এবার সোজা ভাষায় বলি, আকাশিস রেকর্ড এই বিশ্বব্রহ্মাণ্ডের সবথেকে বড় একটা লাইব্রেরি, মানে এই ইউনিভার্সের। তবে কোনো ফিজিক্যাল লাইব্রেরি না, এটা অনুভূতি, ফ্রিকোয়েন্সি। এই ইউনিভার্স ফ্রিকোয়েন্সির ভাষায় কথা বললে আমরা যেমন বাংলা, হিন্দি, ইংলিশ ভাষায় কথা বলি, ঠিক তেমনি মানুষের মাথায় এমন কোনো আইডিয়া আসে যেটা সে কোনোদিনও কল্পনা করেনি। এবার ধরে নিতে পারো যারা মহান মহান জিনিস আবিষ্কার করে তাদের মাথায় আইডিয়াগুলো আকাশী রেকর্ড থেকে আসে। সেটা ইউনিভার্সাল লাইব্রেরি বলা যাইতে পারে। এরপর একটা উদাহরণ দিই। আমরা স্বপ্ন তো সবাই দেখি, কিন্তু আপনি কি জানেন যাদের মস্তিষ্কের কার্যক্ষমতা সবথেকে বেশি থাকে তারা স্বপ্নে অনেক আইডিয়া পায়? যেমন গুগল কোম্পানির স্বপ্নে আইডিয়াটা পেয়েছিল, আইনস্টাইন স্বপ্নে আপেক্ষিক আর্দ্রতার আইডিয়াটা পেয়েছিল, নিকোলা টেসলা স্বপ্নে অনেক আইডিয়া পেত। এটাই বলা হয় আকাশিস রেকর্ড। এবার প্রশ্ন হলো কিভাবে আকাশিস রেকর্ড অর্জন করা সম্ভব? এটার উত্তর সবার প্রথমে আপনাকে থার্ড আই জাগাতে হবে আর অনেক মেডিটেশন করতে হবে, তবেই আপনি সফল হবেন। এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, অ্যালবার্ট আইনস্টাইন, নিকোলাস টেসলা তারা তো মেডিটেশন করতো না, তাহলে কিভাবে তারা আকাশী রেকর্ড পেয়েছিল? এবার এটার উত্তর বলি। যখন স্বামী বিবেকানন্দের সাথে নিকোলাস টেসলার আলাপ হয় তখন স্বামী বিবেকানন্দ নিকোলাস টেসলাকে এই ইউনিভার্সের ব্যাপারে কিছু বলেছিলেন। তারপর নিকোলাস টেসলা সেটাই করেছিল যেটা স্বামীজি তাকে বলেছিলেন। এটার জন্যই টেসলা এই বিশাল ইউনিভার্সকে বুঝতে পেরেছিল এবং তার অনেক গভীরে যেতে পেরেছিল আর বিশাল বিশাল আবিষ্কার করেছিল। সেটা নিকোলা টেসলা তার আত্মজীবনীতে বলেছে। এবার আসছি ভিডিওর শেষ পয়েন্ট। আমি বলেছিলাম কখন মেডিটেশন করবেন। মেডিটেশন করার সবথেকে পাওয়ারফুল সময় হলো ব্রহ্মা মুহূর্ত, ভোর 3:30 থেকে 5:30 পর্যন্ত আর বিকাল 4:24 থেকে 5:12 পর্যন্ত। এই সময়টাকে ব্রহ্মা মুহূর্ত বলা হয়। আপনি অবশ্যই এই সময়টাতে মেডিটেশন করবেন। এরপর আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো ব্রহ্মা মুহূর্ত কী, কেন হয়, কেন সবথেকে পাওয়ারফুল সময়, কেন নাম দেওয়া হয়েছে আর কেনই বা আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলো করা উচিত, এটার ব্যাপারে আমি পরে একটা ভিডিও দেব। আর এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।